এই যে আমার মা মনে করেন যে কিছু কিছু জিনিস দিচ্ছে, মানে যেগুলা পারতেছে সেগুলা দিচ্ছে, বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো আজকের ভিডিওটা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি, কারণ আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম। দেখতে পাচ্ছেন আলিফ কাপড় চোপড় বের করতেছে। আজকে এখন বাজে যে দেখেন 7:26 বাজে। তো এত সকালে তো আমি কোনোদিন ভিডিও করি না, আর আপনারা ভিডিও পানও না। তো আজকে কেন এত সকালে ভিডিও করতেছি সেই বিস্তারিত ঘটনা ভিডিওতে জানতে পারবেন। আলিফ আসলে কোথায় যাচ্ছে, কেন এত কাপড় বের করতে, কি হইলো হঠাৎ। এই যে আমাকে ঘুমের তেন ডেকে তুলেছে। আমি মনে করেন যে সারা রাত বা উজ্জনে জায়গি থাকি, একটু ঘুমের তেন উঠেছি। আমি তো ঘুম থেকে দেরি করে উঠি, এটা তো আপনারা জানেন বাবুর জন্য। তো আজকে যে ঘড়ি মড়ি নিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো ঘড়ি মড়ি নিচ্ছে দেখতেছেন, মানে যা আছে মোট বাই হতেছে খুঁটি, বুঝছেন, খুঁটি বাই হতেছে। এই দেখেন কাপড় চোপড় যা আছে লিখছে, ব্যাগ ম্যাগ যা আছে। মনে করেন যে দর্শক দেখেন, মিথ্যে কথা করছি নাকি আমি, দেখেন যেটা সত্যি কথা ওই দেখেন, ওই দেখেন সব মানে আউড়ি আউড়ি থসছে। তো আসলে কোথায় যাচ্ছে সেটাই জান না। দেখেন আর ব্যাগ ম্যাগ সব লিখছে, দেখেন প্যান ম্যান নিচ্ছে। আসলে দর্শক আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এই যে সব কাপড় নেওয়া হয়ে যাচ্ছে, বুঝছেন। আর প্রচন্ড পরিমাণে কেদ তো বাহিরে জানেন, দেখেন। তো মানে বৃষ্টির জন্য শুকানোর জায়গা নেই, বুঝছেন। তো তার ভিতরে মনে করেন যে যার জন্য ছটফট ছটফট করতেছে, তো কোনো যার জন্য ছটফট ছটফট করতেছে সেটা তো আপনাদের জানানো হয় নাই। যে ব্যক্তি যাবে তার মুখ থেকেই শুনি। সাওয়ারটা কাঁদতেছে, তার মায়াও নাই, বাড়িতে যাওয়ার জন্য মনে করেন যে উঠি পড়ি লাগেছে, বুঝেছেন দর্শক। এবার আপনাদের মাঝে জানাচ্ছি, আপনাদের সত্যি কথা জানানো উচিত। তো কোনে যাচ্ছেন আপনি? সত্যি করে গান বাজ যাচ্ছেন কে? আপনার 2 দিন পর পর কিসের বাড়িতে যাওয়া? হ্যাঁ, আমারে লেন না। ও আমি কি মানুষের বাড়িতে যাচ্ছি? আচ্ছা, আমারে লেন না, আমাকে লেন না, আমার কি পছন্দ হয় নাই। যা খারাপ হইতে চলে যান, খারাপ ভিডিও তেমন কি চলে যান। নিজে যাবেন না, সেটা করছে না। ওই বাবাটি হাতা লাগে না, অভাবের সময় মানুষ ভাত পাচ্ছে না, আর গাড়ি ভাড়া যাচ্ছে। আমি লাস্ট পর যাচ্ছি না, বেড়াবেড়ি যাচ্ছি না, ভাত পাচ্ছে না। কোন তো দেই দর্শক, যে অভাব, এই অভাবে মানুষ ভাত পাচ্ছে না, এক মুঠ ভাত খাবে যা তার হিমশিম খাওয়া যাচ্ছে। এই অভাবে কি বেড়ানোর টাইম আছে কারুর? আপনি যাচ্ছেন আপনার দরকারি, বোঝেন নাই? তাহলে দরকার তো যাচ্ছে। আমি যদি এখন যাই, ধরেন আপনি যাবেন না, 1000 টাকায় চলে যেতে পারবেন না, আর আমি গেলে কি 1000 টাকায় যাওয়া হবে নি? কম যাওয়া হবে নি, হবে নালে, বুঝেছেন, হবে না, বুঝেছেন। আমি হচ্ছে কোনোদিন যাই নাই, এত তো মাংনাই গেলে তো আর হবে না, একটা হিসাব বুঝেই দেওয়া লাগে। তো আসলে আলিফ হচ্ছে বগুড়া যাচ্ছে একটা ইমার্জেন্সি কারণে, যেটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমি দুঃখিত যে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না, তবে একটু হালকা করে শেয়ার করতেছি। সেটি হলো আলিফের দাদি। আলিফ ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছে, সেটা আলিফকে বলছে, আলিফের মা বাবা সবাই আমাকে বলছে। তো আলিফের দাদি খুবই অসুস্থ, আলিফকে দেখার জন্য খুবই কান্নাকাটি করতেছে। আমাকে ফোন দিয়ে বলছে যে মা হচ্ছে আমার আলিফে একটু দীপাটা আমি দেখবো, আমার মনটা খুবই কাঁদতেছে। তো আমার দাদির শাড়ির জন্য আমি অবশ্যই কিছু মানে আমি ছোট মানুষ, তেমন কিছু দিতে পারবো না, তবে আমার দাদির শাড়ির যে খাবার খায় আমি আসলে আনতে পাই নাই অতটা, কারণ ও এমন সময় বলছে যেটা বলার মতো না। আমার মাক দিয়ে কিছু আনাইছি, তো আমি সেগুলাই আলিফের দাদির জন্য দিয়ে পাঠাবো। তো ওখানে গিয়ে আপনারা ও সেই ভিডিও করবে ওর দাদির সাথে আমি কি দিছি, ছোট মানুষ যেটা পারছি সেটা দিব। আলিফের দাদির জন্য অনেক কিছু দেওয়ার কথা ছিল, কিন্তু কথা ছিল অন্যরকম, কথা হয়ে যাচ্ছে অন্যরকম, বোঝেন নাই। দেখেন বাড়ির যার জন্য, বাহ, যে কারণেই যাক না কেন মোট সেই খুশি, ঠিক আছে। তো আলিফের দাদির জন্য আমি কিছু জিনিস দিয়ে পাঠাবো। হ্যাঁ, তো আমি বুঝছেন আপনার এই মাঝখানে আপনার যে হাতে গা দেয়
এই গেদা বাড়ি গেছিলেন অন্তলি চলে আইছেন এক গেদার মাছ নিয়ে যাচ্ছে লাউর চলছিল গেদার ধনি আর এক গেদার তলি চলে আসে বুঝছেন। তো যাই হোক, তো কিছু কন দর্শকের উদ্দেশ্যে কিছু কন। বগুড়া যাচ্ছেন তো ভালো কথা, কিছু কন। আসলে আল্লাহ কিরু বগুড়া যাচ্ছে দর্শক, থাকে সত্যি কথা বগুড়া যাচ্ছে। তো কয়টার গাড়ি যাবেন? ঢাকার টিকিট না বগুড়ার টিকিট? কয়টার গাড়ি যাচ্ছেন? 8টার গাড়ি, তখন বাজে কয়টা? বাজে তো 7:32। ডাইরেক্ট বগুড়ার বাস না পেলে ঝামেলা হয়। এই পাবনার থেকে নাটোর তো আসলে গুছান বগুড়া ওই ভাড়াও যায়, জীবনটাও যায়। রেডি হন তাড়াতাড়ি, হ্যাঁ গুছান ওগুলো ব্যাগের মধ্যে থন। আর আপনার দাদির জন্য আমি কিছু জিনিস থুইছি, ওগুলো আমি দিচ্ছি বুঝছেন। যতটুকু পারি ততটুকু দেবো না, আমি তো আর বড় লোক ঘরের মেয়ে না। আমার তো আর মনে করেন যে বাপ থাকি না, এই যে বাপের ঘরেতে আপনাদের দেবো বুঝেছেন। মানে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, বুঝতে পারছেন। আপনি তাহলে রেডিমেডি হন বুঝছেন, রেডি হন। যে সব গোছগাছ হয়ে যাচ্ছে, সব জিনিসপাতি গোছগাছ হয়ে গেল। তো কত দূর টাইম তো হয়ে যাচ্ছে বুঝেন নাই। জিনিসপাতি সব লিছেন না, সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আপনাদের দেখাবো না, পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি দিয়েছি, বাট কি কি দেওয়ার চেষ্টা করছি। আসলে ছোট মানুষ হিসাবে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী, ঠিক আছে। এই যে আমার পিছনে আমার ছেলে কান বোঝে কি জানিনি, কানতেছে তো। তাহলে না আপনি তো রেডি হন না এই পর্যন্ত। এই যে আমার মা মনে করেন যে কিছু কিছু জিনিস দিচ্ছে, মানে যেগুলা পাচ্ছে সেগুলা দিচ্ছে, বুঝতে পারছেন। নাই গরিব মানুষ কি দিবি, মেয়ের বাড়ির তো মেলা কিছু দেয়া লাগে, সেটা তো আপনারা জানেনি। যত দিবেন না তাও নাম হবি না নেই, বুঝলেন না। জর্দা পান জব দিচ্ছে, আর এর মনে করেন যে পান ছাড়া কথা নেই, সে পানের টুকলো ফোনে গেল ওই ধানি কিন্তু সব সুপিরি, সব সুপিরি সত্যি কথা। এই দেখেন বাবা, আপনি কি পান ছাড়া চলে দেন না নাকি? যাচ্ছে না যায় আল্লাহ। এই যে গোছগাছ হয়ে গেছে। আপা আপনার অনুমতি ডাকি, আপনি তো গেদাটাও ধরতেছেন না। ধরেন তাড়াতাড়ি, এই সেই রকম তো জানেন দর্শকই আপনার। এই যে সব আটকানি হয়ে যাচ্ছে এখন, মানে সিন্ধুকে ভরতেছেন না। যাক, আসলে আমার দাদি শরীর জন্য কিছু জিনিস দেওয়া হয়েছে এখানে, আপনাদের তো দেখাতে পারলাম না, পরে দেখানোর চেষ্টা করব, কারণ গাড়ির টাইম হয়ে যাচ্ছে। 8টা বাজে গেছে, বুঝতে পারছেন। 8:30টায় গাড়ি ছাড়ি দিবনি। ভার কিরকম সেই না? আচ্ছা লাঞ্চে প্যান্ট পরে না, আপনি প্যান্ট পরেন। একটা কথা তো করতেছেন না, আরামসে বাড়ির দ্বার পেলে বাঁচতেন, মানে শান্তির জায়গায় দেখতেন, অশান্তির জায়গা তাই না? আপনি তো দর্শকে কিছু বলবেন, দর্শকে কিছু না বলে গেলে আবার আজে বাজে কথা উঠে যাবে না, বুঝলেন না। দাদি, আপনার দাদি আসলে আমি যেতে পারলাম না কি কারণে সেটা বলেন না, বসেন। দর্শক আবার সব দিক দিয়ে ভুল বোঝে আমাকে একবারে, বুঝছেন। আসলে যেটা সত্যি ওটাই বলবেন। বাবু এখন মানে 7 মাসের জন্ম, যার কথা ছিল 7 মাসে যাবি। দাদি অসুস্থ দেখে আমি এখন যাচ্ছি, লতা ক্লিয়ার যাচ্ছি না, বাড়ির সামনে পানি টানি, তারপরে বাবু প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্বর মরাইছে, সমস্যা, এই জন্য লতা এখন যাচ্ছে না। আমি যাই 1-2 দিন থেকে চলে আসবো, 7 মাসে পর আবার লতা যাবি, বাবুর মুখে ভাত খাবো, বুঝছেন। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলিফের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে বাড়ি পৌঁছে আপনাদের মাঝে। আমার দাদির জন্য কি পাঠালাম অবশ্যই ভিডিও দিবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।